তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই রব যিনি আসমান বানাইলেন, চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, নক্ষত্র বানাইলেন, পৃথিবীর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। বলেন চিল্লায় বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বন্ধুরা, এই বন্ধুদের কান লাগায়া কথাগুলো শোনো বন্ধু। যুবক বন্ধুদেরকে, পর্দার আড়ালের মা বোনদের উদ্দেশ্যে দুই একটা কথা বলি বিদায় নিব বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এই জমিনের মধ্যে পাঠাইলেন। বন্ধুরে, ইব্রাহিম খলিল, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলের বাবা ছিলেন আজর বন্ধু, মূর্তি পূজক ছিলেন, আগুনের পূজা করতেন। দোস্ত দিলের কান লাগায় শোনো বন্ধু, আগুনের পূজা করত। কিন্তু ইব্রাহিম খলিল মনে মনে চিন্তা করলেন, কে আমারে বানাইছে, কে আমারে বানাইছে, কে বানাইছে। এই জন্য চিন্তা করে করে তিনি এক একটা পুরোহিতের কাছে যাইতেন। পুরোহিতের কাছে যায় বলতেন, আমি আল্লাহকে তালাশ করার জন্য আসছি, আল্লাহ চেনার জন্য আসছি। বন্ধুর একদিন নয়, 2 দিন নয়, আমার মালিক আল্লাহকে খোঁজার জন্য ইব্রাহিম খলিল 200 বছর পর্যন্ত বন্ধু আমার মালিকরে খুঁজলেন। খুঁজতে 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 আল্লাহকে পাওয়ার জন্য তিনি রাত্রে বেলায় চন্দ্রের দিকে তাকায়, কিন্তু দেখে চন্দ্রের আলো। চন্দ্রটা দেখা মনে মনে চিন্তা করে, এটা মনে হয় আমার রব। বন্ধু সারা রাত তাকায় থাকে বন্ধু, তাকাইতে 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 রাত শেষ হয়ে যায়, চন্দ্র অস্তে যায়। মনে মনে চিন্তা করে যে এইটা অস্তে চলে যায়, ওইটা কোনোদিনও রব হইতে পারে না। এবার সকাল হয়ে যায়। ইব্রাহিম খলিল সকালের দিকে তাকাইতেই দেখে একটা সূর্য উঠে, সূর্যের দিকে তাকায়, আস্তে আস্তে তাকাইতে থাকে, কিন্তু যতক্ষণ যায় সূর্যের দিকে তাকাইতে পারে না। ইব্রাহিম খলিল চিন্তা করলো, এটা মনে হয় আমার রব। এই চিন্তা করতে 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 সূর্য অস্তে চলে যায়। ইব্রাহিম খলিল মনে মনে চিন্তা করে, এটা মনে হয় আমার রব। যখন সূর্য ডুবে যায় চিন্তা করে, না, যেটা ডুবে যায় ওইটা আমার রব হইতে পারে না, পারে না, পারে না, পারে না। বন্ধুর এই চিন্তা করতে করতে হঠাৎ আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমকে গাইবে আওয়াজ দেয়া কয়, ও ইব্রাহিম, তুমি চন্দ্রকে রব বইলা মাইনো না, সূর্যকে রব বইলা মাইনো না। এই চন্দ্র এবং সূর্যকে যিনি সৃষ্টি করেছেন তাকে তুমি রব বলে মানো। দোস্তরে, সংক্ষেপ করে কথাগুলো বলতেছি। ইব্রাহিম খলিল আল্লাহকে মানা শুরু করলেন। এক পর্যায়ে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে যখন আরম্ভ করলেন, নমরুদ একদিন এবার ইব্রাহিমের সামনে এসে কয়, ইব্রাহিম, তুমি নাকি আল্লাহর অন্য আল্লাহকে আল্লাহ বলো? বলে, আমার মালিক তো একজন, যিনি আমাকে বানাইছেন, যিনি আসমান বানাইলেন, যিনি চন্দ্র বানাইলেন, যিনি সূর্য বানাইলেন, যিনি নক্ষত্র বানাইলেন, যিনি তোমাকেও বানাইলেন, আমি তাকেই রব বলে মানি। বলে, তোমার রব কি করতে পারে? বলে, আমার রব এই আসমান বানাইছে, আমার রব হায়াত দিতে পারে, আমার রব মওয়াত দিতে পারে। বলে, এটাও তো আমিও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নমরুদ, তাইলে তুমি একটু দেখাও না। জলদি কইরা দৌড় দিলেন, দিয়া কয়েদিকে জেলখানার থেকে 2টা কয়েদি নিয়ে আসলেন। বন্ধু, 2টা কয়েদি আইনা একটা কয়েদিকে জবাই করে দিলেন। জবাই করে দিয়া কয়ে, দেখো না, আমি তাকে মৃত্যু দিয়া দিলাম। আর একটা ছেড়ে দিলেন, বলে, আমি তাকে ছেড়ে দিয়ে দিলাম, বাঁচাইয়া দিলাম। বন্ধু, এই পর্যায়ে ডাক দিয়া কয়, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, এটা না, আমার একটা কাজ করে দেখাইতে হবে। বলে, কি কাজ করতে হবে? ওই যে সূর্যটা পূর্ব দিক থেকে উঠে, তুমি যদি সূর্যটা পশ্চিম দিকে উঠাইতে পারো তাইলে মনে করব তুমি রব।
এই উপস্থাপন যখন করলেন, দোস্তরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতে দেরি, কিন্তু নমরুদ তো পারবে না। নমরুদ সকল লোকদের সামনে অপমান হয়ে গেলেন। এমনি অবস্থায় নমরুদ চিন্তা করলেন, ইব্রাহিম আমাকে ঠগাইয়া দিছে, কথা দিয়া, তর্ক দিয়া, যুক্তি দিয়া ঠগাইয়া দিছে। এই ইব্রাহিমকে রাখা যাবে না, কি করতে হবে? ইব্রাহিমকে বিদায় করে দিতে হবে। দোস্ত বন্ধু, একটা কথা বলতে চাই বন্ধু, বাতিল শক্তি যখন পারে না, তখন তারা চিন্তা করে কেমনে তাদেরকে ধ্বংস করা যায়। এই জন্য তাদেরকে হত্যা করার জন্য শখ আঁকে, পরিকল্পনা করে। দেখছেন না, এই যে কয়েকদিন আগে আমাদের হাদি ভাই, ওসমান হাদি ভাইকে দ্বীনের কথা বলতো, ইমানের কথা বলতো, কোরআনের কথা বলতো বন্ধু। যখন তারা দেখলো হাদিকে দামায়া রাখা যাবে না, তখন তার জবানটাকে বন্ধ করানোর জন্য তারা গুলি করে মেরে ফেলছে। একটা কথা বলতে চাই, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন না। দোস্ত একটু বলতে চাই, এই জন্য যারা মুমিন তারা অন্যের সামনে মাথা নত করতে পারে না। যারা মুমিন তারা অন্যের সামনে মাথা নত করতে পারে না। তারা জীবন দিতে 1000 বার রাজি হতে পারে, 1000 বার জীবন দিবে, 1000 বার রক্ত দিবে, অন্যের সামনে মাথা নত করতে পারে না মুমিন। ঠিক না বেঠিক? দোস্ত যেই কথা বলতেছিলাম বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি কইরা ইব্রাহিম আলাইহিস সালাম যখন এবার এই তর্কতে তিনি জিতে গেলেন বন্ধু, এবার নমরুদ কি করলেন? আগুনের একটি কুণ্ডি বানাইতে বললেন। ওই আগুনের মধ্যে যখন এবার ইব্রাহিমকে ডাক দেয়া কয়, ইব্রাহিম তুমি যদি আমার রব বইলা না মানো, আমি এই তোমাকে আগুনের মধ্যে ফালাইব। দোস্ত ইব্রাহিম খলিল ডাক দিয়া কয়, নমরুদ আমার রব একজন, যিনি আমাকে বানাইছেন, যিনি তোমাকেও বানাইছেন, যিনি আসমান বানাইলেন, যিনি চন্দ্র বানাইলেন, যিনি সূর্য বানাইলেন, যিনি নক্ষত্র বানাইলেন, যিনি তোমাকেও বানাইছেন, তিনি আমার আল্লাহ। কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই রব যিনি আমাকে বানাইছেন, কথা বলতে দেরি দোস্ত বন্ধু, এবার ইব্রাহিম খলিলকে নিয়া এবার সামনে নিয়ে গেলেন, আগুনের মধ্যে ফালাইবে। দোস্ত ইব্রাহিম খলিলের সামনে আবার এসে কই, ও ইব্রাহিম বলো, এখনো তুমি সুযোগ আছে, আমার রব বইলা মানো। ইব্রাহিম খলিল বলে, না না, জীবন চলে যাইতে পারে, তারপরও ঈমান ছাড়তে পারি না। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও দুনিয়ার মানুষ, যদি 2টা গুণ অর্জন করতে পারো যুবক, 2টা গুণ যদি অর্জন করতে পারো, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 2টা গুণের অধিকারী হয়ে যাও। ঈমান এবং আমল 2টা গুণ যদি নিয়ে তুমি পাড়ি দিতে পারো, পৃথিবীতেও কামিয়াবি, পরকালেও কামিয়াবি। দোস্ত ইব্রাহিম খলিলকে আগুনের মধ্যে ফালাবে, এমন অবস্থায় ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম এখনো বলো না আমাকে রব বলে মানো। ইব্রাহিম বলছেন, জীবন চলে যাবে, আমার রব একজন, তিনি আমার আল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের দিকে তাকাইলেন, কুণ্ডলীর দিকে তাকাইয়ে একটু মুস্কি মুস্কি হাসি দিলেন। নমরুদ দেখো, ইব্রাহিম তুমি দেখি আগুনের সামনে তাকায়া হাসো, কেন কেন হাসো? বলে ইব্রাহিম খলিল ডাক দিয়া কয়, নমরুদ শুনবানি কেন হাসি? বলে বলো না কির জন্য হাসো? বলে আমি তাকায়া দেখতেছি জান্নাতের বাগান আমার আল্লাহ বানায়া রাখছে। বলে কি বলো? আগুন
আগুন বানায় রাখছি তোমার জন্য, আগুনের মধ্যে ফালাইব। তুমি কি বলতেছো? এটা জান্নাতের বাগান, ফুলের বাগান বানায় রাখছে। বলে দেখবানি? কয় একটু দেখতাম। কয় আপনি তুমি কি করো? 5 রঙের 5টা কালারের, কালো কালারের একটা চশমা নিয়ে আসো, এবার একটা হলুদ চশমা নিয়ে আসো, একটা লাল চশমা নিয়ে আসো, একটা সাদা চশমা নিয়ে আসো। চশমাগুলো আনলেন বন্ধু। আনতে দেরি আমার ইব্রাহিম খলিল নমরুদকে ডাক দিয়ে কয়, নমরুদ এবার এক একটা পড়া শুরু করো, আর আসমানের দিকে তাকাও। যখন কালা চশমাতেই চশমাটা পইরা তাকাইতে লাগলেন, ইব্রাহিম খলিল ডাক দিয়ে কয়, এখন তুমি কি দেখতেছো? কয় পুরা আসমানটা কালা দেখতেছি। কালো কইলা লাল পড়লেন বন্ধু। এবার ডাক দিয়ে কয়, তুমি কি দেখতেছো? কয় লাল দেখতেছি। এবার হইটা খুইলা হলুদ পড়লেন। বলে তুমি কি দেখতেছো? কয় হলুদ দেখতেছি। বন্ধু এবার সাদা চশমা পইরা এবার যখন তাকাইলেন, জিজ্ঞাসা করে তুমি কি দেখতেছো? বলে সাদা ফকফকে সুন্দর আকাশ দেখতেছি। ইব্রাহিম খলিল ডাক দিয়ে কয়, নমরুদ শোনো শোনো শোনো, যেইভাবে তোমার চক্ষুটার মধ্যে কালো গ্লাস লাগায় রাখছো, ঈমান না থাকার কারণে তোমার ওই চক্ষু দিয়া বিভিন্ন রঙের গ্লাসে দেখো, কিন্তু আমার রব আমাকে এমন একটা ঈমানের চশমা লাগাইয়া দিছে, যেই চশমা দিয়া তাকাইতে দেরি বন্ধু আমার মাওলার জান্নাত দেখতে দেরি হয় না। দোস্তরে এবার কথা শুই না, আরো মেজাজ গরম হইয়া গেলেন ইব্রাহিম খলিলের। নমরুদের এবার মেজাজ গরম বন্ধু। নমরুদ এবার ডাক দিয়া কয়, না 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 না, তোমারে আগুনের মধ্যে ফালাইতেই হবে। এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলকে আগুনের সামনে নিয়া বন্ধু ডাক দিয়া কয়, এভাবে নয়, তাকে উলঙ্গ কইরা আগুনের মধ্যে ফালাইবে, লক্ষ লক্ষ মানুষ দাঁড়ানো। ইব্রাহিম খলিল ডাক দিয়া কয়, তুমি আমারে আগুনে ফালাওয়াতে কোনো আমার সমস্যা নাই, তবে নমরুদ আমারে উলঙ্গ কইরা ফালায়ও না। বলে না, তোমাকে উলঙ্গ করবই করব। দোস্ত উলঙ্গ করতে দেরি আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধুরে যা, ও জিব্রাইল আমার বন্ধুর সামনে জান্নাত থেকে একটা কাপড় নিয়ে যাও, যেই জান্নাতের কাপড়টা আমার বন্ধুকে পরায়া দাও, আমি আল্লাহ তার ইজ্জত নষ্ট করতে চাই না। দোস্ত জিব্রাইল আমিন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলের শরীরের মধ্যে ওই যে জান্নাত থেকে পোশাক পরায়া দিলেন, দোস্ত আগুনের মধ্যে ফেলায়া দিছে। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নালুকুনি বারদাও ওয়া সালামান আলা শান্তিময় হয়ে যাও, গরমও না ঠান্ডাও না। দোস্ত একটা কথা বলতে চাই, তারা বাতিলের সামনে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন কঠিন কালেও অন্যের সামনে মাথা নত করে না, ঠিক না বে ঠিক? দোস্ত এই জন্যই বলতে চাই, আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাকের রব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম একমাত্র আমার গোলামি করার জন্য। যারাই আল্লাহর পথে থাকবে, যারা কোরআনের পথে থাকবে, যারা ইসলামের পথে থাকবে, তাদেরকে আল্লাহ বলছেন তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। দোস্ত এই জন্য বলতে চাই, আজকের সমাজের অবস্থা এমন হয়ে গেছে, সমাজের ভিতরে দিনকে দিন রাতকে রাত আজকের সারা সমাজের মধ্যে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অন্যায়, রাজনীতি, ছিনতাই, আজকের ভুরি ভুরি সমাজের অবস্থা। পর্দার আড়ালের মাদেরকে বলতে চাই, এই কথাগুলো যেহেতু মহিলারা শুনতেছে, দোস্ত এই কথাগুলো এই জন্যই বলতে চাই, আজকের সংসারের ভিতরে, প্রত্যেকটা সংসারের ভিতরে স্বামী স্ত্রীর আজকে মিল নাই। একটাই উদ্দেশ্য, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগেই থাকে।
আমি পর্দার আড়ালের মা বোনদেরকে বলতে চাই, আসুন স্বামী স্ত্রীর সম্পর্কটা একটু সুন্দর করি। যদি স্বামী স্ত্রীর সম্পর্কটা সুন্দর করি, ওই ঘর থেকে আপনার একটা সন্তান আসবে। ওই সন্তানটা আপনার জন্য এমন একটা সন্তান হবে, যেই সন্তান মাদ্রাসায় ভর্তি করবেন, যেই সন্তান হাফেজ হবে, যেই সন্তান কোরআন পড়বে, যেই সন্তান ইসলাম জানবে, যেই সন্তান কোরআনের দিক নির্দেশনা দেবে, ওই সন্তান ইসলামের এমন একটা পর্যায়ে যাবে। ওই সন্তান থেকে আপনি যখন মারা যাবেন, আল্লাহ পাক এই সন্তানের উসিলায় আপনার জীবনের জিন্দেগিটা